হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে সেটা তো বলবো না, এটা সারপ্রাইজ রাখলাম তোমাদের জন্য। তোমরা দেখো আস্তে আস্তে আমরা কি করি না করি। তো এখন টাইম 4:45 গাইস। তো এখন এখান থেকে আমরা যাবো ডাইরেক্ট এনজিবি। এনজিবির থেকে একটা ট্রেন আসবে, তো ট্রেনটা করে ডাইরেক্ট আমরা যাবো আলাদা একটা জায়গায়। তো দেখতে থাকো কি করি না করি, স্টে টিউন। গাইস, তো স্টেশনে চলে এসেছি আমরা। তো এখন ট্রেন আমাদের 3 থেকে 3.5 ঘন্টা লেট। তো এখন দেখা যাক আমরা কী করি না করি। আগে কোনোদিনও এরকম এক্সপিরিয়েন্স করিনি গাইস, তো নিউ এক্সপিরিয়েন্স হতে চলেছে। ভোরবেলা উঠেছিলাম, তো খুব ঘুম পাচ্ছিল। তো এখন স্টেশনে বসে বসে পাপাকে বললাম একটা কোল্ড কফি কিনে দাও, তো একটা কোল্ড কফি কিনে দিল। কোল্ড কফিটা খাচ্ছি ঘুম দাঁড়ানোর জন্য। আমাদের লাগেজগুলো দেখিয়ে দিই। এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, আর এখানে যে দুটো, এটা আমাদের পাপা মায়ের আছে, এখানটা এটা আমার আছে, এটা ভাইয়ের আছে। আর যে মা একটু হাই করো তো, থ্যাংক ইউ। গাইস ফাইনালি ট্রেন আসছে, প্রায় 4 ঘন্টা লেট। এই অ্যানাউন্সমেন্ট হচ্ছে গাইস। ফাইনালি আসছে ট্রেনটা। তো দেখাবো তোমাদেরকে। আমাদের হচ্ছে কুপে এসি 2 টায়ারে আমাদের সিট বুক করা হচ্ছে, বাবা বুক করেছে অনলাইনে। তো সব দেখাবো তোমাদেরকে, দেখতে যাবো ট্রেনটা আসছে। ট্রেন এসছে, মায়ের খুশি। 4 ঘন্টার মতো লেট, ফাইনালি এলো। তো খুশিটা দেখে বুঝতে পারছো, পুরো খুশি। এটা আমাদের কম্পার্টমেন্ট, এখানটা আমার, এই যে ভাই, তো মায়ের, এটা বাবার। তো আমাদেরকে দিয়েছে গাইজ এক একটা করে, যে বালিশ আর চাদর একটা করে, এই যে গায়ে দেওয়ার একটা, দুটো করে চাদর, একটা করে বালিশ। এটা কার? এটা এক্সট্রা আছে, দিয়ে দাও তাহলে ভাইকে। ফাইনালি গাইজ ট্রেনটা ছাড়লো। গাইজ ট্রেনটা ছাড়লো, আর পাপা ওই যায়। বাই বাই শিলিগুড়ি। স্টেশনটার নাম হচ্ছে রাঙাপানি। এখানে মনে হয় আমাদের হল্ট নেই সম্ভবত, আমার জানা নেই গাইজ ঠিক। এখানে মনে হয় আমাদের হল্ট নেই। স্টেশনটার নাম রাঙাপানি। তো গাইজ আমাদের এখন প্রথম হল্ট চলে এসছে, কিষানগঞ্জ স্টেশন। এই যে নামলাম না, কারণ এখানে বেশিক্ষণ মনে হয় দাঁড়াবে না গাড়িটা, তাই জন্য নেমে তোমাদের কিছু দেখালাম না। ছেড়ে দিল গাইজ গাড়ি। তো গাইজ এখন সেকেন্ড হল্ট হচ্ছে আমাদের ডালখোলা। এখনও ডালখোলাতে পৌঁছালাম, আর ট্রেনটা পুরো অনেক লেট চলছে গাইজ। লাইনে নাকি কাজ চলছিল তাই। আর পাপা এখন লাঞ্চ করছে এখানটায়। একটু বলো কিছু। খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, এতটা ট্রেন লেট করে গেছে, তাই জন্য খুব কান্না বান্না করছে পাপা। তো গাইজ দেখতে থাকো আর কি করি না করি। কতগুলো ভুট্টার ক্ষেত, কতগুলো ভুট্টা দেখো গাইস পুরো।
বারসই জাংশন। তো এখান থেকে রুট আলাদা হয়ে যাবে, একটা যাবে কলকাতার ওদিকে আর একটা বললাম না ওটা সারপ্রাইজই রাখা ছিল, তাও বলে দিলাম যাও, আর এটা দিল্লির ওদিকে যাবে। তখন এখান থেকে রুট আলাদা যাবে গাইস, রুট আলাদা হয়ে গেছে, ওটা একটা যাচ্ছে কলকাতার ওদিকে আর এটা দিল্লি, আমরা যেটা যাচ্ছি। তোমরা এখন যেটা দেখছো এটা হচ্ছে কয়লা দিয়ে মানে বিদ্যুৎ তৈরি হয়, তো এটাকে থার্মাল ইলেকট্রিক প্ল্যান্ট বলে। তো এটা এখন আছে বারৌনি নামে একটা স্টেশনের কাছাকাছি জায়গায়। এই গাইস দেখতে পাচ্ছ যে এটা মালগাড়িও দাঁড়িয়ে আছে, আমাদের ট্রেনও এখন সিগন্যাল পায়নি তো দাঁড়িয়ে আছে। সকাল থেকে খুঁজছিলাম একটু ভালো চা বা কফি, তো এতক্ষণে পেলাম। আর ট্রেনের চা কফি কি আর বলবো, জানি সব জল মিশানো থাকে, তো এতক্ষণ একটা ভালো পেলাম। এটা ভালো না? এটা খুব ভালো গাইস। তো ঠিক আছে, এটা ট্রাই করি, তারপরে একটু ডিনার করে তারপরে আমরা ঘুমিয়ে পড়বো। তো গাইস এখন ডিনার করছি, এখানে হচ্ছে ছাতুর পরোটা, এখানে হচ্ছে টক দই, এটা সবজি, আর এখানে দুটো মিষ্টি। এটা বাড়ির থেকে মা বানিয়ে নিয়ে এসছে। এখন ডিনার কমপ্লিট, তো এখন ঘুমিয়ে পড়বো। তো দেখা হচ্ছে সবার সাথে সকালে। গুড নাইট গাইস। তো আমাদের ট্রেনটা এখন একটা স্টেশনে দাঁড়িয়েছে, যার নাম পিটি দীনদয়ালু উপাধ্যায় জাংশন। তো এখন এখানে অনেকক্ষণ ধরে হোল্ড করেছে, আর ট্রেনটা খুব লেট গাইস, খুব লেট, 9-10 ঘন্টা তো লেটই করে দিয়েছে ট্রেনটা এখানটায়। তো এখন ঘুম থেকে উঠলাম, ব্রাশ টাশ করলাম, তো দেখতে থাকো আর কি করি না করি। Platform number 3. গাইস ট্রেনটা ওঠা একদম ব্যাড এক্সপিরিয়েন্স আমার, 10 থেকে 11 ঘন্টা লেট ট্রেনটা। এখন বলছে যেখানটায় সকাল 6:30টায় পৌঁছানোর কথা ছিল গাইস, ওখানে সন্ধ্যে 6:30টায় পৌঁছাবো আমরা। ভাবো গাইস কত লেট ট্রেনটা, আর অনেক বড় গাইস ট্রেনটা। তো গাইজ তোমাদের আর কি বলবো, যেখানে সকালবেলায় 6:30টায় নামানোর কথা ছিল, সেখানে 7টা 7:30টার দিকে নামাবে সন্ধেবেলা, সকালবেলা ভেবো না, সন্ধেবেলা। তো 12 ঘন্টা গাইজ লেট। আর আমরা যেখানে নামবো সেটা এখন বলবো না, যখন নামবো তখন তোমাদের। ফাইনালি আমাদের ট্যাক্সি স্টেশনে চলে এসেছি। তো এখন এখান থেকে একটা ট্যাক্সিতে উঠবো, ট্যাক্সিতে উঠে তারপরে যাবো আরেকটা জায়গায়, সেটা কালকে বলবো, আজকে বলবো না। তো গাইস ফাইনালি একটা ট্যাক্সি পেয়ে গেছি, এখন যাচ্ছি ট্যাক্সিতে করে, 2800 টাকা দাম নিচ্ছে। তো দেখতে থাকো, কিন্তু বলবো না কোথায় যাচ্ছি না যাচ্ছি, তোমাদেরকে পরে কালকে বলবো। তো গাইস ফাইনালি হোটেলে আসলাম। তো যে আমার চ্যানেলে নতুন সে সাবস্ক্রাইব করে দিও, ভালো হলে লাইক আর কমেন্ট করে দিও। তো আজকে কিছু বললাম না তোমাদের জন্য, পরের একটা পার্টে সব বলবো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, সবাইকে টাটা অ্যান্ড রাধে রাধে।